আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা। পাবনার আতাইকুলায় আব্দুল শুকুর ৫০ নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বিকাল ৫:৩০টার দিকে থানার ভুলবাড়িয়া ইউনিয়ন রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এরপর জানাবো, আল্লাহ মৃত্যুর মুখ থেকে আমাকে ফিরে এনেছেন ইচ্ছে করেই, আমি সিজদা থেকে মাথা তুলি না, বললেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন যে, আমি দীর্ঘ ১৭ বছর ধরে তারপর ক্ষমতায় থাকতে পারিনি, জেলে ছিলাম, আমাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির রশি থেকে আমি ফেরত এসেছি। আমি বলতে চাই যে আমি ভালো হয়ে গেছি। আমি আল্লাহ পাকের ইচ্ছায় আমি আবার যে ফেরত এসে নতুন করে জাতীয় সংসদ সদস্য হতে পারবো কখনো কল্পনা করিনি। শুধুমাত্র আল্লাহ পাকের ইচ্ছাতেই আমি সেটি হতে পেরেছি। তাই আমি যখন নামাজ পড়তে যাই তখন ইচ্ছা করেই আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে আমি সিজদা থেকে মাথা তুলি না। আমি দীর্ঘ সময় সিজদা করি বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। এদিকে যে কোনো সময় হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে বললেন নাহিদ ইসলাম। বিরোধী দল চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন যে, বিএনপি যেভাবে গণভোট নিয়ে মিথ্যাচার করছে এবং তারা গণভোটের রায়কে বাস্তবায়ন করবে না বলে যে মর্মে তারা কাজ শুরু করেছে, তাই তাদের বিরুদ্ধে আমরা যে কোনো সময় হরতাল কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন তিনি বলেন, আমরা প্রস্তুতি নিয়েই রেখেছি, যে কোনো সময় হরতাল অবরোধের মতো কর্মসূচির ডাক দেওয়া হবে। এতে নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে এবং বিএনপির বিরুদ্ধে আবারও মাঠে নামতে হবে বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে বললেন জ্বালানি মন্ত্রী। জাতীয় সংসদে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন যে, আমাদের সমাজে যারা সবথেকে নিকৃষ্ট মানুষ রয়েছে তারা আওয়ামী লীগ করে। এই ব্যক্তিরা আওয়ামী লীগ করে শুধুমাত্র না বুঝে শুনে। আওয়ামী লীগ যে একটি ভারতের এজেন্ট সেটি কখনোই তারা বুঝতে চায় না। বিষয়টি বুঝতে হবে অবশ্যই, কারণ আপনি দায়িত্বশীল জায়গা থেকে কখনোই আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী রাজনৈতিক দলকে আপনি সমর্থন করতে পারেন না। যদি আপনি এটি করেন তাহলে বুঝবো আপনার মধ্যে কোনো মন মানসিকতা নেই, আপনি মানুষ নামের কলঙ্ক, এবং যারা আওয়ামী লীগ করে তারা হচ্ছে বাংলাদেশের সবথেকে নিকৃষ্টতম মানুষ। এবং সর্বশেষ জানাবো, কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। মার্কিন হামলা জবাবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ব্যাপক হামলা শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এবার কুয়েতের একটি জ্বালানি তেল সরবরাহ কেন্দ্রে, যেখান থেকে প্রতিদিন জ্বালানি তেল সরবরাহ করা হয়, বা কুয়েতের তেল শোধনাগার, সেখানে ব্যাপক হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটিয়েছে ইরান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা। আবারও বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পাবনার আতাইকুলায় আব্দুল শুকুর নামের আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ ৫টার দিকে থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে যে, বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই সারা দেশ জুড়ে এমন নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। এই নৈরাজ্যকর পরিস্থিতি কবে যে শেষ হবে সেটি
মহান সৃষ্টিকর্তাই বলতে পারেন। তাই এই মুহূর্তে বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমে সবাই আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে। কেউই তাদের এই ধরনের আচরণে খুশি নয়। তারা ক্ষমতা আসার পর থেকেই দেশের প্রতিটি জায়গায় জায়গায় সাধারণ মানুষের মৃত্যুর মিছিল বেড়েছে। সাধারণ মানুষ এমনভাবে মৃত্যুবরণ করছে যেটি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে বিভিন্ন মানুষজন। তারা বলছে যে বিএনপি ক্ষমতায় আসলে অতীতেও একইভাবে মানুষ হত্যার মতো ঘটনাগুলো বেড়ে যেত, এখনো একইভাবে মানুষ হত্যার ঘটনাগুলো ঘটছে। কোনো পার্থক্যই হয়নি বিএনপির শাসন আমলের সময়গুলোতে। যখনই বিএনপি ক্ষমতা আসে তখনই আসলে দেশে এই ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এবং যে অরাজক পরিস্থিতির জন্ম দেয় বিএনপি সেটি আবারও প্রমাণিত হলো। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বললেন যে আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে সিজদা থেকে মাথা অনেক দেরিতে তুলি। তিনি বলেছেন যে আমি যে বিপর্যয়ের মধ্যে পড়েছিলাম আমাকে ফাঁসি দেওয়ার জন্য শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন। এরপর ওই জায়গা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে এনে তারপর আমাকে আজ জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি এটি কখনোই আমি কল্পনা করতে পারিনি। তিনি আরও জানিয়েছেন যে আমি যে জায়গা থেকে ফেরত এসেছি একমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া আসলে এখন জাতীয় সংসদে কোনোভাবে কামব্যাক করা সম্ভব নয়। তাই বিষয়গুলো নিয়ে আমি বলতে চাই এখনই সময়, এখনই এসবগুলো নিয়ে আমাদের সবাইকে কার্যক্রম চালিয়ে যেতে হবে। তাই আমি আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি যাতে করে আর ভবিষ্যতে এই স্বৈরাচার ফ্যাসিস্ট কখনোই ফেরত এসে দেশটিকে আর যেন কোনো ধ্বংসস্তূপে পরিণত করতে না পারে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা খুব সুন্দরভাবে পরিচালনা করছি। মনে করি যে বর্তমান সময়ে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই প্রত্যাশা থাকবে আমাদের সবার। সারা দেশে যে কোনো সময় হরতালের ডাক দেয়া হবে বললেন নাহিদ ইসলাম। আবারও বাংলাদেশকে যে বিএনপি অস্থিতিশীল করে রাখতে চেয়েছে সেখান থেকে বেরিয়ে সারা দেশে কঠোর হরতাল কর্মসূচির ঘোষণা দেয়া হতে পারে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা আসলে পুরোপুরি এই রাষ্ট্র কাঠামোকে আমরা মেরামত করতে চাই, কিন্তু বিএনপি আসলে আমাদের সঙ্গে যে ধরনের আচরণ করেছে সেটি আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না। আমরা আসলে বলতে চাই বর্তমানে যে কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। এখান থেকে যদি বেরিয়ে না আসা যায় ভবিষ্যতে তাহলে আরো বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আরো বর্তমানে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা আমাদের সবার জন্য অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। নতুন করে আবারও এক ভয়াবহ কার্যক্রম শুরু হতে চলেছে। দেখা যাক শেষ পর্যন্ত মূল পরিস্থিতি আসলে কোন দিকে যায়। কারণ শেষ পর্যন্ত বিএনপি যদি গণভোটের রায় বাস্তবায়নে তারা কাজ না করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আবারও মাঠে নামতে বাধ্য হবে 11 দলীয় জোট। আজ বরিশালের সমাবেশে এমন ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন যে আমাদেরকে পুরোপুরি কার্যক্রম চালিয়ে যেতে হবে, সবকিছু আমরা ধ্বংসস্তূপে পরিণত হতে দিতে পারি না। দেশের সব থেকে নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে বললেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ জাতীয় সংসদে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন বাংলাদেশে যারা সব থেকে নিকৃষ্ট মানুষ, যারা মানুষ নামের কলঙ্ক, তারাই আওয়ামী লীগ করে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে এই দলটি এতটা সন্ত্রাসী এদেরকে আসলে কেউই বিশ্বাস করে না। দলটি ভারতের তাবেদারিতে ব্যস্ত থাকত। বাংলাদেশের প্রতিটি পদক্ষেপকেই তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারা আসলে যে ধরনের কার্যক্রম চালিয়ে গেছে সেটি আমাদের সবার জন্য এক দুঃখজনক ব্যাপার। তারা বাংলাদেশের প্রতিটি এনার্জি খাতকে ভারতের হাতে তুলে দিয়েছে। নিকৃষ্ট রাজনৈতিক দলটি আসলে
কেউই তাদেরকে বিশ্বাস করে না বলে জানিয়েছেন তিনি আরও জানান যে বিষয়গুলো নিয়ে আমরা সবাই আরও বেশি সচেষ্ট অবস্থানে থাকতে চাই, যাতে করে এই ধরনের ঘটনাগুলো যেন আর দেশে না ঘটে সেটি আরও বেশি সতর্ক অবস্থানে আমাদেরকে থাকতে হবে বলে জানান তিনি আরও জানিয়েছেন যে এই সন্ত্রাসী রাজনৈতিক দলটিকে দেশ থেকে যে ব্যান করা হয়েছে তারপরও তাদের মহা ঝামেলা বা ইত্রামি কমেনি। তারা এমন একটি রাজনৈতিক দল শুধুমাত্র শেখ হাসিনার কথা শুনে লাফায়, নিজের বিবেক বোধ বলে যে কিছু আছে সেটি তারা আসলে খাটাতে চায় না। মূলত তারা এক শ্রেণীর নিকৃষ্টতম মানুষ।